আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। এখানে কোনো রিটায়ার্ড ক্রিকেটার বা কারেন্ট ক্রিকেটার বলে কিছু নেই যে এনি ওয়ান ক্যান কাম, বাট তাদেরকে কিছু কিছু কোয়ালিফিকেশন ফুলফিল করতে হবে। তারা ইন্টারন্যাশনাল লেভেল এখানে খেলে, আর কোচিং যদি জিরো থাকে তাহলে তো কোচ করতে পারবে না। বাট তারা যখন অনেক উঁচু মানের কোচিং কোর্স গ্রহণ করবে এবং তাদের প্লেয়িং এক্সপিরিয়েন্স যখন একসাথে করবে, ওই মিক্সটা পৃথিবীতে খুব রেয়ার। বাংলাদেশ দল এখন এশিয়া কাপ খেলতে আছে ইউএইতে, আপনি লম্বা সময় ওইখানে ছিলেন, আপনি সাবেক ক্যাপ্টেন ছিলেন, সাবেক ক্রিকেটার, এবং আপনি দুবাই আবুধাবি বেশ ভালো জানেন। আপনার কাছে কি মনে হচ্ছে সাবেক ক্যাপ্টেন হিসেবে যে কোন জায়গাটায় যদি বাংলাদেশ ভালো করে তাহলে এশিয়া কাপে ভালো করা সম্ভব? এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফর্মেটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ব্যাটিংয়ে যদি ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফর্মেট। এবং আফগানিস্তানকেও আপনি খুব কাছ থেকে দেখেছেন, ওরা ওই সব জায়গায় নিয়মিত খেলছে। তো আফগানিস্তানের সঙ্গে আমরা যদি ভালো করতে চাই, সাবেক ক্যাপ্টেন হিসেবে আপনার কি মনে হয়? ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা তারা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আমার দিক থেকে লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে বাংলাদেশকে এশিয়া কাপে এখন যদি অনেস্টলি বলেন কোন জায়গাটায় আপনি দেখছেন, মানে এখন যে অবস্থা বাংলাদেশের ব্যাক টু ব্যাক 3টা সিরিজ জিতলো টি20তেই, আপনি প্রত্যাশাটা কি করছেন? আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে, আর এটা এমন একটা ফর্মেট, এই ফর্মেটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন, বাট আমি খুব কনফিডেন্ট আমাদের এই দলটা নিয়ে। বুলবুল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা প্রথমে শুনছিলাম যে আসলে মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা এই কোর্সে আসলে অংশ নেবে না, তার পেছনের গল্পটাকে আসলে কিভাবে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ আসলো, কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের আশাটা নিশ্চয়ই একটু অন্যরকম কাজ করছে। আমাকে একটু পিছনে যেতে হবে, কেন আমরা এই প্রোগ্রামটা করছি। এই প্রোগ্রামটা করছি এই জন্য যে একটা কোচিং কোর্স যখন হয় লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তখন আমরা সব কিছু শেখাই। যেমন ডাক্তাররা যখন এমবিবিএস পাস করে, তারপরে স্পেশালাইজেশন, যখন ধরেন আমাদের এখানে এমার্জিং টিম আছে, আন্ডার-19 টিম আছে, এজ গ্রুপ টিমগুলো আছে, ন্যাশনাল টিম আছে, সেখানে আমাদের কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ ওগুলো তৈরি করতে হবে। তো এইটাই আমাদের প্রথম স্টেপ, যেখানে আমরা মনে করেছি যে আমাদের দেশীয় স্পেশালিস্ট কোচ শুরু করতে হবে, এবং স্টেপ নাম্বার 1 এটা আমরা ব্যাটিং কোচ দিয়ে শুরু করছি, এবং যে দুজন লোক নিয়ে এসেছি আমার চোখে তারা বিশ্বসেরা, তাদেরকে। আর এখানে 12 জন টেস্ট ক্রিকেটার আছেন যারা খেলছে, অনেকে রিটায়ার করেছে, এবং অলমোস্ট সবাই ইন্টারন্যাশনাল ওডিআই খেলা ক্রিকেটার এখানে। তো মাহমুদুল্লাহ সহ যারা এখানে এসছে, দেখেন একটা খেলোয়াড় যখন জানতে পারে তার কিভাবে প্রবলেম সলভিং করতে হবে, যেটা অ্যাশ বোর্ড ছিল, সো সে কিন্তু খেলছে, এবং খেলতে খেলতে সে যদি তার নিজের প্রবলেম নিজেই সলভ করতে পারে, তাহলে হয়তো সে আরও বেটার প্লেয়ার হতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে এখানে আমাদের একটা কনসেপ্টটা, আমাদের যে কালচারাল কনসেপ্টটা চেঞ্জ করতে হবে। যেন আমরা কিন্তু চিন্তা করছি আমাদের জাতীয় দলের ক্রিকেটার যারা আছে, আমরা তাদের সবাইকে আমরা লেভেল 2 কোচ বানাবো, এই জন্য যে তাদেরকে কোচের জন্য অপেক্ষা করতে হবে না, তারা নিজেরাই তাদের ছোটো ছোটো প্রবলেমগুলো সলভ করতে পারবে। সো এখানে যারা এসছে 12 জন টেস্ট ক্রিকেটার সহ যে ক্রিকেটাররা আছে এখানে, তারা শুধু কোচিং করবে না, তাদের নিজের সমস্যাগুলো তারা সলভ করবে এবং তাদের বন্ধুদের প্রবলেমগুলো সলভ করবে। মুশফিকের কথা শুনছিলাম যে মুশফিক হয়তো বা এই কোর্সে অংশ নিতে পারে বা লেভেল 3-তে। হ্যাঁ, এখনও মুশফিক হয়তো আমাদের যে লেভেল 3 কোর্সটা শুরু হবে 15 তারিখ থেকে, এখনও মুশফিক রেজিস্ট্রেশন হয়নি, বিকজ তার অন্যান্য কমিটমেন্ট আছে। বাট এখানে কোনো রিটায়ার্ড ক্রিকেটার বা কারেন্ট ক্রিকেটার বলে কিছু নেই যে এনি ওয়ান ক্যান কাম, বাট তাদেরকে কিছু কিছু কোয়ালিফিকেশন ফুলফিল করতে হবে। আমাদের দেশি কোচদের নিয়ে একটা আক্ষেপ ছিল যে আমরা বিদেশি কোচ খুঁজতে হয় সবসময়। আপনি মনে করেন কি যে এই প্রোগ্রামগুলো দিয়ে সেই সমস্যার সমাধানের? হ্যাঁ, এটা বলতে পারেন যে এটা আমাদের প্রথম পদক্ষেপ, এবং আমাদের দেশের যে প্রশিক্ষকরা আছে তাদেরকে কিভাবে আমরা আরও আন্তর্জাতিক মানের কোচ তৈরি করতে পারি, এবং এখান থেকে আমাদের কোচরাই যেন বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেটাও আমাদের অন্যতম একটা বড় লক্ষ্য। কেননা এশিয়া শুধু না, অ্যাসোসিয়েট ওয়ার্ল্ড অনেক বড় হচ্ছে। প্রথমে দেখব আমাদের নিজস্ব যে আমাদের যে কোচিং স্থানগুলো আছে সেখানে তারা কীভাবে কাজ করছে, এবং তারা যদি আন্তর্জাতিক মানের হয় অবশ্যই তারা বিদেশে গিয়েও কাজ করতে পারবে। বুলবুল ভাই,
রিয়াদের আগ্রহটা কেমন দেখলেন? আর আরেকটা ব্যাপার, আপনি অ্যাসোসিয়েট নেশনের ক্রিকেটারদের কথা বললেন, আমরা বর্তমানে দেখি অনেক অ্যাসোসিয়েট নেশনের ক্রিকেটাররা বড় জায়গায় কাজ করছেন। রায়ান টেন্ডুলকারের কথা বলতে পারি, যিনি ইন্ডিয়ান টিমে কাজ করছেন। তো রিয়াদকেও যদি আমরা ধরি, ওরকম মানেরই তিনি প্লেয়ার, তো তাদের মতো ক্রিকেটারদের আসলে এই সুযোগটা থাকবে কিনা? এখানে দেখেন রিয়াদ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালে, এরা সবাই প্রতিযোগিতা সাকসেসফুল টেস্ট ক্রিকেটার্স, এবং তাদের যেই একটা ছোট্ট হিসাব দেয়, যদি তারা ইন্টারন্যাশনাল লেভেল এখানে খেলে আর কোচিং যদি জিরো থাকে তাহলে হয়তো কোচ করতে পারবে না, বাট তারা যখন অনেক উঁচু মানের কোচিং কোর্স গ্রহণ করবে এবং তাদের প্লেয়িং এক্সপিরিয়েন্স যখন একসাথে করবে, ওই মিক্সটা পৃথিবীতে খুব রেয়ার। তো তাদের রেয়ার টাইপ যারা এখানে এসছে, তারা শুধু খেলা না, তারা বিশ্বমানের কোচ হওয়ার জন্য প্রথম পদক্ষেপ আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য ওয়ান। বলুন ভাই, মানে আপনি যেটা বললেন অ্যাক্টিভ প্লেয়াররাও করতে পারে চাইলে, আপনার মানে নারী টিম থেকে কোন প্রতিনিধি দেখলাম না, তাদের সাথে কি যোগাযোগ করা? অবশ্যই যোগাযোগ করা হয়েছে, এবং আমাদের পরবর্তীতে দেখবেন নারী ক্রিকেট কোচরাও আসবে, এবং নারী ক্রিকেট কোচদের জন্য আমরা কিছু তাদের অংশগ্রহণ করার জন্য কিছু শিথিল রাখবো তাদের ব্যবস্থাটা, কেননা হয়তো এখন যার যে পুরুষ কোচের যে কোয়ালিফিকেশান আছে তাদের সাথে নেই, বাট তাদের জন্য তাদের পথ সহজ করার জন্য তাদের ব্যাপারে আমরা শিথিল করব, তারা যেন এই কোর্সগুলো করতে পারে। আরেকটা হলো, আপনি যে ট্রেনটা চালু করে দিয়ে যাচ্ছেন, মানে সামনে যেহেতু নির্বাচন, পরবর্তীতে কী হবে এটা বলা যাচ্ছে না, এটা কন্টিনিউ করা হবে বা কন্টিনিউ থাকবে, এটার কোনো ব্যবস্থা? দেখেন, আমি প্রথমে একদিন বলেছিলাম যে 30শে মের পেছনে আমি যেতে চাই না, হয় এটা আমি প্রথম করছি এ ধরনের কোর্স, এবং এটা বাংলাদেশের জন্য নিড দরকার। এরপরে লেভেল 3 করব, এবং বাংলাদেশের প্রত্যেকটা যে ডিসেন্ট্রালাইজেশন করার প্ল্যান করছি, সব জায়গায় আমাদের নিজস্ব টিউটরে গিয়ে সেখানে কোচ তৈরি করবে, কেননা এটা 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 দিস ইজ নট ফর টুডে, এটা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য। শুরু থেকে এডুকেশনের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখলাম যে সম্ভবত এনসিএল ক্রিকেটারদের নিয়ে বসছে, মানে আতিও বসছে সম্ভবত। তো এই ফিক্সিংয়ের ব্যাপারটাও সচেতনতা বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন? কিংবা আমাদের যে ওই ট্রিপল সেঞ্চুরি যে প্রোগ্রাম আছে, সেখানে আমরা প্ল্যান করছি বাংলাদেশের যত রেজিস্টার্ড ক্রিকেটার আছে, বাংলাদেশের যে স্কোপটা আছে, আম্পায়ার, কোচ, প্লেয়ার, অফিসিয়াল, তাদের সকলকে আমরা এডুকেশন দেব, তাদেরকে শেখাবো, তাদের থেকে ফর্ম সই করিয়ে নেব। আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি খুব শীঘ্রই, সেটা হচ্ছে সমস্ত দেশে যেখানে আমাদের স্কোপ থাকবে না সকলের জন্য একটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কীভাবে আমরা আমাদের দেশীয় আইন যা আছে, তারপর আমাদের যে মোরাল ভ্যালুসগুলো আছে, আমাদের রিলিজিয়াস ভ্যালুসগুলো আছে, সেগুলো কীভাবে আমরা আরও একটা ক্যাম্পেইন প্রোগ্রাম খুব তাড়াতাড়ি করবো সকলের জন্য, যাতে আমরা এটা বন্ধ করতে পারি। বলুন ভাই, বাংলাদেশের যে সংস্কৃতি, সেখানে দেখা যায় কোনো কিছু একটা কালো শুরু হলে সেটা আবার একটা চেঞ্জ আসলে আবার থেমে যায়। তো পাশাপাশি সংস্কৃতিটার পরিবর্তনের জন্য আপনার কোনো বার্তা থাকবে? আমাদের এই প্রোগ্রামগুলোই আমাদের সংস্কৃতি বদলে দেবে, এবং আপনারা এই সংস্কৃতি বদলে একটা পার্ট, আপনাদের এখানে একটা বড় ভূমিকা আছে। বাট আমরা দেশব্যাপী ক্রিকেট কালচারটাকে স্ট্রং করতে চাই। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফর্ম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং, একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফর্ম্যাট।